বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখে আপনার মন অস্থির হয়ে গেছে? অথবা এমন কোনো স্বপ্ন যেটা দেখে মনে হয়েছে এটার নিশ্চয়ই কোনো অর্থ আছে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামিক মতে স্বপ্ন কি, স্বপ্ন কত প্রকার, কোন স্বপ্ন সত্য আর কোন স্বপ্ন থেকে আমাদের সাবধান থাকা উচিত। ইসলামে স্বপ্নকে একেবারে অস্বীকার করা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট করে বলেছেন স্বপ্ন তিন প্রকার। প্রথমত, রুহানি বা সত্য স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এগুলো সাধারণত শান্তিময় হয়, পরিষ্কার হয় এবং মানুষের হৃদয়ে স্বস্তি এনে দেয়। নবীদের স্বপ্ন সবই সত্য ছিল, আর নেক বান্দাদেরও মাঝে মাঝে সত্য স্বপ্ন দেখা যায়, যেমন স্বপ্নে আলো দেখা, কুরআন দেখা, নামাজ পড়তে দেখা, জান্নাতের দৃশ্য দেখা। এসব স্বপ্ন আল্লাহ রহমত ও হেদায়েতের ইঙ্গিত বহন করে। দ্বিতীয় প্রকার হল শয়তানি স্বপ্ন। এই স্বপ্ন মানুষকে ভয় দেখায়, দুঃখ দেয়, অস্থির করে তোলে। শয়তান মানুষের মনে ভয় ঢোকানোর জন্য এমন স্বপ্ন দেখায়, যেমন স্বপ্নে পড়ে যাওয়া, আগুন দেখা, মৃত্যু দেখা, কেউ তাড়া করছে। এই ধরনের স্বপ্ন সাধারণত শয়তানের পক্ষ থেকেই হয়। তৃতীয় প্রকার হল দৈনন্দিন চিন্তা থেকে আসা স্বপ্ন। দিনে আমরা যা নিয়ে বেশি ভাবি, যা নিয়ে দুশ্চিন্তা করি, সেগুলোই অনেক সময় স্বপ্নে দেখা যায়। এই স্বপ্নের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। এখন চলুন কিছু সাধারণ স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা জেনে নিই। স্বপ্নে যদি পরিষ্কার পানি দেখা যায়, তাহলে তা ঈমান, রহমত ও কল্যাণের লক্ষণ। আর যদি পানি নোংরা হয়, তাহলে তা গুনাহ, কষ্ট বা বিপদের ইঙ্গিত হতে পারে। স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখলে এটি আল্লাহ নৈকট্য লাভের সুসংবাদ। এটি বোঝায় আল্লাহ আপনাকে সঠিক পথে ডাকছেন। স্বপ্নে সাপ দেখা মানে শত্রু বা গোপন ক্ষতি। আর যদি স্বপ্নে সেই সাপকে মেরে ফেলতে পারেন, তাহলে বুঝতে হবে ইনশাআল্লাহ আপনি বিজয় লাভ করবেন। অনেকে স্বপ্নে মৃত্যু দেখে ভয় পেয়ে যান, কিন্তু মনে রাখবেন স্বপ্নে মৃত্যু দেখা সব সময় অশুভ নয়। অনেক সময় এটি জীবনের বড় পরিবর্তন, তওবা বা নতুন শুরু করার ইঙ্গিত দেয়। স্বপ্নে আলো, আকাশ বা উজ্জ্বল কিছু দেখা হেদায়ত, দোয়া কবুল হওয়া এবং আল্লাহ রহমতের লক্ষণ হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি: স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি, তার অবস্থা এবং সময় অনুযায়ী ভিন্ন হতে পারে। সব স্বপ্নের ব্যাখ্যা একরকম হয় না। এখন প্রশ্ন আসে, খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, সে বাম দিকে 3 বার হালকা থুথু ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, পাশ ফিরে শুয়ে পড়বে এবং সেই স্বপ্ন কাউকে বলবে না। এতে ইনশাআল্লাহ সেই স্বপ্নের কোনো ক্ষতি হবে না। আর যদি ভালো স্বপ্ন দেখা যায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং প্রিয় নেক মানুষকে তা বলা যেতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: সব স্বপ্নের পেছনে পড়ে যাওয়া ঠিক নয়। স্বপ্নের নামে জ্যোতিষী, তান্ত্রিক বা ভণ্ড ব্যাখ্যাকারীদের কাছে যাওয়া হারাম। আমাদের পথ নির্দেশনা শুধু কুরআন ও সুন্নাহ। মনে রাখবেন, স্বপ্নের চেয়ে বাস্তব জীবনের আমল, নামাজ, তাকওয়া এইগুলোই আমাদের আসল মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।